শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের টাকা হাতিয়ে নিয়ে আসছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই চক্রের লাগাম টানতে র্যাবের ৬টি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় চক্রের মূল হোতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতরা হলেন চক্রের মূলহোতা জাকির হোসেন হাওলাদার ও অন্যতম মূল সহযোগী মোহাম্মদ বাপ্পি মোল্লা, মোহাম্মদ উসমান গনি মোল্লা, শামীম হোসেন, মোহাম্মদ জিহাদ কাজী, সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা, মোহাম্মদ আহাদ গাজী এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ওরফে জয়। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস। ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত মূল হোতাসহ প্রতারক ওয়েলকাম অর হ্যালো গ্রুপকে র্যাব ৫, ৪, ৮, ১০, ১১ ও ১৪-এর যৌথ অভিযানে ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। এ সময় অধিনায়ক জানান যে তারা এলাকায় পরিচিত ওয়েলকাম ও হ্যালো গ্রুপের সদস্য হিসেবে প্রথমে তারা বিভিন্ন ওয়েবসাইট ও সরকারি অফিস থেকে শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার তথ্য সংগ্রহ করে। গত ২৪শে মার্চ ২০২৪ তারিখে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবনগণ এলাকায় বিএনসিসির অফিসে একজনের নিকট একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে। তার এই শিক্ষাবৃত্তির টাকার ২২,৫০০ টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে ১৬ ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে ৪ বারে ১,৫০,৫০০ টাকা চলে গিয়েছে। এ সময় র্যাব ৫-এর অধিনায়ক বলেন যে ওয়েলকাম হ্যালো গ্রুপে রয়েছে সারা দেশে ২,০০০-এর বেশি এজেন্ট হতে হলে ৫০,০০০ টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। বাংলাদেশের যত সিম যায় মূলত এই সাদ্দাম হোসেন সংগ্রহ করে তার সাথে সকলের সক্ষতা আছে এবং এদের বিভিন্ন ধরনের তারা কোম্পানি নামে রাখে। জাকির কোম্পানি, খোকন মোল্লা কোম্পানি, এই যে কোম্পানির যে তাদের যে কর্মরত যারা আছেন এই প্রতারণার কাজে যারা জড়িত তাদেরকে মূলত এই সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা নামে সে পরিচিত, সে বিভিন্ন জায়গায় তাদেরকে এগুলো পাঠায়।